বিরতির পর স্বাগত। ৪ঠা জুন ফলাফল ঘোষণা হবে লোকসভা নির্বাচনের, আর তারই আগে এবার মহা বিপদে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা বৃদ্ধির আবেদন এবার শুনলেন না সুপ্রিম কোর্ট, অর্থাৎ আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আগামী ২রা জুন অরবিন্দ কেজরিওয়ালকে ফিরতে হবে তিহার জেলে। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ৪ঠা জুন ফলাফল প্রকাশ, আর ২রা জুন অরবিন্দ কেজরিওয়ালকে পুনরায় জেলবন্দি হতে হবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট ওনার অন্তর্বর্তী জামিন খারিজ করে দিয়েছে। কি মনে হচ্ছে, কি পরিস্থিতি তৈরি হতে পারে? সুপ্রিম কোর্ট পুরোপুরি অন্তর্বর্তীকালীন যে জামিন, সেই অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে দিল। সময়সীমা যে বৃদ্ধির আবেদন সুপ্রিম কোর্টে জানিয়েছিল, আগামী ১ তারিখ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে ১ তারিখ পর্যন্ত, আগামী ১ তারিখ পর্যন্ত তিনি সমস্ত নির্বাচনী প্রচারে যেতে পারবেন। তিনি ইচ্ছে করলে বহিরাজ্যেও তিনি তার দলীয় প্রচারে যেতে পারবেন, শুধুমাত্র বিদেশ সফর ছাড়া। তারপরেই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লির বুকে বেশ কয়েকটি নির্বাচনী প্রচার করেছেন, পাঞ্জাবে প্রচার করেছেন। এবার অরবিন্দ কেজরিওয়াল চেয়েছিলেন যে ৪ তারিখ পর্যন্ত তার যাতে একটু সময়সীমা, জামিনের সময়সীমা বৃদ্ধি হয়, সেটা তিনি চেয়েছিলেন। এবং যেহেতু ৪ তারিখ ভোটের ফলাফল, ১ তারিখ হচ্ছে সপ্তম দফার নির্বাচন, সপ্তম দফার অর্থাৎ শেষ দফার নির্বাচন, শেষ দফার নির্বাচনের পরই তিনি তার যে সময়সীমা, সেই সময়সীমা অন্তত ১৫-২০ দিন বৃদ্ধি করার দাবি তিনি জানিয়েছিলেন। তার যেটা যুক্তি ছিল যে তার শরীরে ভয়ঙ্কর রোগে বাসা বেঁধেছে, সুগার রয়েছে, এখনো পর্যন্ত তার পর্যাপ্ত ট্রিটমেন্ট হয়নি। পর্যাপ্ত ট্রিটমেন্ট করার জন্য তিনি থাকতে চেয়েছিলেন। যদিও রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য যে তিনি ইচ্ছে করেই সময়টাকে কিল করতে চেয়েছিলেন, কারণ হচ্ছে ৪ই জুন হচ্ছে রেজাল্ট। যদি রেজাল্ট একটা ইন্ডিয়া জোটের পরে হয়, সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল একটা বাড়তি অক্সিজেন পাবে বলেই মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ। তাই ফলাফলের দিন পর্যন্ত তিনি অপেক্ষা করতে চেয়েছিলেন। তার জন্যই শরীরের যুক্তি দেখিয়ে, এবং যেহেতু তার সুগার রয়েছে, সুগারের তিনি যে পেশেন্ট, সুগারের বিভিন্ন ট্রিটমেন্ট তার হয়, সেই সমস্ত নথি দেখিয়ে একটা জামিন, অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদটা কিন্তু বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। এবং তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে এই নিয়ে আবার একটি পিটিশন করে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এবং এই মামলা যাতে আরো ১৫-২০ দিন এক্সটেনশন করে তার জামিন, সেই জন্য তার আবেদন করেছিলেন। কিন্তু সে আদালত এই বিষয়ে কোনো কথাই শুনতে রাজি হয়নি এবং আদালত যেটা জানিয়ে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে, এই কদিনে যা ট্রিটমেন্ট হয়েছে সেই ট্রিটমেন্টের দেখিয়ে তিহার জেল কর্তৃপক্ষ নিশ্চয়ই তার ট্রিটমেন্ট করাবে। প্রয়োজনে তার দিল্লির যে এইমস হাসপাতাল, সেই এইমস হাসপাতালেও চিকিৎসা হতে পারে। এবং পাশাপাশি তার যে অন্তর্বর্তীকালীন জামিন, তার মেয়াদ বাড়ানোর সম্ভবই না। এবং বিশেষ করে যে মামলাটি, সেই মামলাটি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের যে আইনজীবীদের যুক্তি, সেটা কিন্তু এক প্রকার শুনতেই চাইল না আদালত। এবং আদালত যেটা জানিয়ে দিয়েছে, তার কোনো অন্তর্বর্তীকালীন জামিন তারা বাড়াচ্ছে না, অর্থাৎ ১ তারিখ পর্যন্ত, শেষ দফার নির্বাচন পর্যন্তই তিনি দিল্লির বুকে থাকতে পারবেন। আগামী ২ তারিখ কিন্তু তাকে ফের আবার ফিরতে হবে তিহার জেলে। এবং তিহার জেলে তাকে তার যে সময়সীমা যে রয়েছে, সেই সময়সীমা অনুযায়ী তাকে তিহারে ফিরতে হবে। তিহারে গিয়ে তিনি ২ তারিখে তিনি তাকে সময় মতো, যে সময় দিয়ে দেওয়া হয়েছে, ২ তারিখ পর্যন্ত যে সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে, সেই ২ তারিখ মধ্যেই তাকে সকাল ১০টার মধ্যে তিহার জেলের মধ্যে তাকে চলে যেতে হবে। সেখানে তার প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর তিহার জেল যদি ক্লিয়ারেন্স দেয়, তাকে তিনি যে জেল হেফাজতের যে সেল, সেই জেল হেফাজতের সেলই থাকবে। অর্থাৎ ৪ই জুন পর্যন্ত তার কিন্তু বাইরে থাকা হলো না, তাকে ২ তারিখের মধ্যেই তাকে চলে যেতে হচ্ছে তার তিহার জেলে। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু যে চেষ্টা করেছিলেন যে দলকে বাঁচাতে বা দলকে একটা ইউনাইটেড করতে, সেটা কিন্তু তার চেষ্টা সফল হয়নি বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। নীল, সামনেই তো লোকসভা নির্বাচন মিটলেই সামনে রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন, আর তারই আগে এই যে একের পর এক ওনাকে বিভিন্ন বিষয়ে জেলবন্দি করা হচ্ছে, বা তিনি যেহেতু ২ তারিখ পুনরায় জেলবন্দি হচ্ছেন, তবে কি বিধানসভার আগে পুনরায় আপ নেতৃত্বরা বিপাকে পড়তে চলেছে? দেখো, দিল্লি বিধানসভা, দিল্লি বহুদূর এখনো, আগে তো লোকসভাতে যদি দেখা যায় ইন্ডিজোট ভালো ফল করেছে, তাহলে অরবিন্দ কেজরিওয়ালের দল বাঁচানোর একটা জায়গা থাকবে। যদি দেখা যায় বিজেপি অ্যাবসুলেটলি মেজরিটি নিয়ে আসছে, তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল কিন্তু ধরে রাখা অনেকটাই সমস্যার মধ্যে থাকতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
একদিকে কংগ্রেসের সঙ্গে জোট হওয়া নিয়ে কংগ্রেসের উপর কিন্তু যথেষ্টই চাপ রয়েছে, রাহুল গান্ধীর উপর চাপ রয়েছে দিল্লি প্রদেশ কংগ্রেস নেতাদের। কিন্তু জোট পরিপন্থী এবং জোট যাতে না ভাঙে তার জন্য অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গে জোট নিয়ে বহু রাজ্য নেতাকে কিন্তু চটিয়ে ফেলেছে কংগ্রেস। এবং আমরা জানি যে দিল্লির প্রদেশ কংগ্রেসের সভাপতি লাভলি তিনি সরাসরি পদত্যাগ করে দিয়েছিলেন এই জোট নিয়ে। এবং বহু নেতাও কিন্তু এখন এই জোট নিয়ে ক্ষুব্ধ। ভোটের ফলাফল যদি ইন্ডি জোটের খারাপ হয় বা কংগ্রেসের খারাপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু ফের রাহুল গান্ধীকে আরো একবার এর দায়িত্ব নিতে হবে এবং রাহুল গান্ধীকে কিন্তু এর জবাব কিন্তু দিতে হবে তার দলীয় কর্মীদের। যদিও হয়তো দলীয় কর্মীরা সেইভাবে চাইবেন, সেইভাবে জবাব তার কাছে চাইবে না, কারণ সর্বোচ্চ নেতৃত্বের কাছে তো এইভাবে কেউ জবাব চায় না। তখন কি করবে কংগ্রেস? তখন কংগ্রেসের হাতে একটাই ইস্যু থাকবে, তখন কংগ্রেসের হাতে যে ইস্যুটা হয়তো মূলত থাকবে সেটা হচ্ছে কংগ্রেস তখন করতে পারে যে ফের জোটটা ভেঙে দিতে পারে। দিল্লির বুকে যে ইন্ডি জোট হয়েছিল সেই ইন্ডি জোটটা বা আপের সঙ্গে যে জোট সেই জোটটা তারা ভেঙে দিতে পারে, ভেঙে দিতে পারে। এবং পাশাপাশি তখনই কিন্তু আপের কিন্তু মেন শক্তি পরীক্ষা দেখানো দিল্লির বুকে অনেকেই কষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক মনের একাংশ। কারণ এই সময়তে দিল্লির বুকে নরেন্দ্র মোদীকে আপ ফেস করছে সব কংগ্রেসের একটা কিন্তু বড় স্থাপন দিয়ে। কিন্তু একলা চলো নীতি নিয়ে যখন আপ চলবে বা তারা যখন যদি কংগ্রেসের সঙ্গে জোট না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হবে এবং সেই সময়তে আপের দল ধরে রাখাটা অবশ্যই কঠিন হবে। এবং তখন যদি অরবিন্দ কেজরিওয়াল যদি জেলের ভিতরে থাকে, যদি তার পুরোপুরি পাকাপাকি ভাবে জামিন না মেলে, তাহলে বিজেপির যে অ্যাগ্রেসিভ নীতি এবং বিজেপির যে দল বানানোর অ্যাগ্রেসিভ নীতি, সেই অ্যাগ্রেসিভ নীতির কাছে আপ কতটা বাঁচবে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের বা দিল্লিবাসীর মানুষের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তবে সবটাই নির্ভর করবে আগামী 4 তারিখের ফলাফলের উপর। ফলাফল ফলাফল কি হয় তার উপরে মূলত নির্ভর করছে অরবিন্দ কেজরিওয়ালের দলের ভবিষ্যৎ এবং অরবিন্দ কেজরিওয়ালের নিজের রাজনৈতিক ভবিষ্যৎ। 4 তারিখ যদি বিজেপি অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে আসে বা এনডিএ জোট যদি ক্ষমতায় আসে, সেই ক্ষেত্রে দিল্লির বুকে কিন্তু আরো বিপাকে পড়বেন অরবিন্দ কেজরিওয়াল। এবং যে মামলাগুলিতে ইডি তদন্ত করছে, আবগারি দুর্নীতি মামলা থেকে আরম্ভ করে যে মামলায় তদন্ত করছে, সেই মামলার তদন্তের গতি কিন্তু আরো বাড়বে। এবং সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেরাই কিন্তু হুঙ্কার দিয়ে রেখেছে যে 4 তারিখের পর ইডি সিবিআই এর যে গতিবিধি এবং তদন্তের গতি আরো বাড়াতে হবে। আর এই ক্ষেত্রে বিরোধীরাও সেইভাবে কোনো গলা চড়াতে পারবে না, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টে কিভাবে সিবিআই ইডি প্রত্যেকদিন বর্ষিত হচ্ছে মামলা ডিলে করার জন্য। কেন তদন্ত শেষ করা যাচ্ছে না? কয়েকদিন আগে আমরা দেখেছি কয়লা কেলেঙ্কারিতে সিবিআই এবং ইডি দুজনেই আসানসোলের যে নিম্ন আদালত, স্পেশাল সেল সিবিআই আদালতে, সেইখানে বর্ষিত হয়েছে। 3 বছর পরেও কেন মামলা শেষ করা যাচ্ছে না? সেই ক্ষেত্রে যদি গতি বাড়ে, সিবিআই এবং ইডির গতি, যদি তদন্তের গতি বাড়ে, তাহলে কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবে না অরবিন্দ কেজরিওয়ালরা। এবং তখন আদালতে গিয়ে ইডি বা সিবিআই সবাই বলতে পারবে আদালত চাপ দিচ্ছে, তার জন্য এই মামলার তদন্তের গতি বাড়ছে। তবে সবটাই নির্ভর করবে আগামী 4 তারিখের রেজাল্টের পরই। মানে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে শরিক দলগুলির যে জোটেদের নেতাদের ভবিষ্যৎ মোটামুটি 4 তারিখের উপরই নির্ভর করছে। 4 তারিখ বিকেল বেলাতেই বোঝা যাবে যে ভারতীয় রাজনীতির যে জল, সেই জল কোন দিকে গড়াবে। তবে দিল্লি বিধানসভা এখনো অনেক দূর। 4 তারিখ পর কি 3টের পরই তুমি বুঝতে পারবে যে অরবিন্দ কেজরিওয়ালের যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেই রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এবং অরবিন্দ কেজরিওয়াল আগামী দিনে ভারতীয় রাজনীতিতে কিভাবে প্রত্যাবর্তন করবে তা নিয়েও কিন্তু তার দলকে একটা বড় ভাবতে হবে। তবে সবটাই অপেক্ষা করতে হবে আমাদের 4 তারিখ পর্যন্ত। ধন্যবাদ নীল। অর্থাৎ 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে, যদিও 2 তারিখে তিনি পুনরায় জেলবন্দী হচ্ছেন। এখন অন্তর্বর্তীকালীন জামিন খারিজ করে দিয়েছে আদালত। এখন দেখার বিষয় হচ্ছে আগামীতে আপ নেতৃত্বরা এই বিষয়গুলিকে কিভাবে হ্যান্ডেল করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।